নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরজিকর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। কিন্তু সরকারি হাসপাতালের ভিতরে সেই রাতে ঠিক কি হয়েছিল সেই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি। ঠিক কোথায় ঘটেছিল অপরাধ, কেন পরিবারকে প্রথমে দেখতে দেওয়া হলো না, এই সব নিয়ে ধোঁয়াশা তিলোত্তমার বাবা মায়ের। তারা চেয়েছিলেন আবারও শুরু হোক তদন্ত। এবার সেই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। সিবিআই এতদিন ধরে কি তদন্ত করেছে, রিপোর্টেই বা কি লেখা হয়েছে, সেই সব বিষয় উঠে আসে এদিন। আবার তদন্ত শুরু করা উচিত কিনা সেই বিষয়ে খতিয়ে দেখেন বিচারপতিরা। ডিনার থেকে শুরু করে মৃতদেহ দাহ পর্যন্ত তদন্তের আওতায় সবটাই থাকবে। এই মামলার সামাজিক প্রভাব দেখেই ফের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই জয়েন্ট ডিরেক্টর সহ 3 আধিকারিককে নিয়ে সিবিআই সিট গঠন করা হলো আদালতের নির্দেশে। আগামী 48 ঘন্টার মধ্যে ফের তদন্ত শুরু করবে সিট। ঘটনার দিন রাতের ডিনার থেকে শুরু করে মৃতদেহ দাহ এবং প্রমাণ লোপাট সহ সব বিষয়ে তদন্ত হবে। 1 বছর 7 মাসে কি করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন সিবিআইকে প্রশ্ন করেন, 1 বছর 7 মাসে কি করেছেন? আপনাদের রিপোর্টে শুধু সিবিআই কি করেছে সেটা লেখা আছে। বিচারপতি শম্পা সরকার প্রশ্ন করেন, চার্জশিট জমা দেওয়ার পর 70 থেকে 80 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, সেটা করে কি পেলেন? পুলিশি তদন্তে কিছু কি ত্রুটি হয়েছে সেগুলি রিপোর্টে লেখা হয়েছে বলে জানান সিবিআই এর আইনজীবী। বিচারপতির স্পষ্ট নির্দেশ, ডিনার থেকে শুরু করুন ইনসিডেন্ট পর্যন্ত নিজেরাই যা যা ল্যাবস পয়েন্ট আউট করেছেন সেগুলি নিয়েই ফের কাজ শুরু করুন। ফোকাস করুন ওই ল্যাবসগুলিতে। এখানে জনস্বার্থ জড়িত, তাই বেশ কিছু সিনিয়র অফিসাররাও ফের ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন বিচারপতি।